গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালবেলা এখন বাজে হচ্ছে 8টা 20। তো এখন থেকে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, আর আজকে 14ই আগস্ট। আর কালকের দিনটা তো জানোই, কিন্তু চারিদিকে যা খবর দেখছি খুব খারাপ লাগছে যে আজকের 2024 এই ডেটে দাঁড়িয়েও মেয়েদের কি নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। মানে সত্যি এটা ভাবলে পরে খুব খারাপ লাগে, যেন যে মানুষ এখনো কতটা কতটা পশুর থেকেও মানে নিকৃষ্ট। কি ভাষায় যে এদের বলা যাবে সেটা বোঝা যায় না, মানে বুঝতে পারছি না যে এরা সত্যি মানুষ, এদের গায়েও কি রক্ত মাংস আছে, এরা কি মন মানে কি মানসিকতা নিয়ে এদের জন্ম। তো একটা মেয়েকে কিভাবে, চারিদিকে খবর দেখছি খুব খারাপ লাগছে যে মেয়েদেরকে কিভাবে তার গলা টিপে হত্যা করা হচ্ছে। সত্যি খুব মানে নিন্দনীয়, মানে এটা বলার ভাষা নেই। তো যাই হোক, তো আজকে ওয়েদারটা দেখো, একদমই গরম আছে, রোদ্রু নেই, কিন্তু খুব গরম। ছেলে এইমাত্র গেল, তার মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়ে ডালটা ফোড়নে দিয়ে একবারেই বসিয়ে দিয়েছি। আর এসছি হচ্ছে কুমড়ো শাক কাটতে, মানে কুমড়োর ডগা দিয়ে আমি মটর ডাল করব। এটা আমার খুব ভালো লাগে, আমার না শুধু বাড়ির সবারই ভালো লাগে। তো এই যে কুমড়োর ডগাগুলো নিতে এসছি, অনেক ডগা হয়েছে, যে চালের উপরে না অনেক ডগা হয়েছে। দিয়ে না কুমড়োর ডগা ভীষণ ভালো লাগে খেতে। আমার কয়েকদিন হয়ে মুসুর ডালটা খেতে ইচ্ছে করে না, কেমন যেন লাগে হাতের একটা। একদিন 2-3টে ডগা কেটে আর কি, এই যে দেখো একদম আধা মরা 2-3টে ডগা কেটে নিয়েছি। তো এটাকে একটু মুসুর ডাল বলছি, সরি, মটর ডালটা এক ফোড়নই আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এখন এটা ধুয়ে এটা একটু দিয়ে ফুটিয়ে নেব, বাস আমার হয়ে যাবে। তারপরে যে রান্না করে নিয়েছি হচ্ছে কোয়াশ ভাজা, আজকে আলু আর দেখো কি সুন্দর হয়েছে না, এরকম আমার গরম ধোয়াটা মানে মটর ডাল আর হচ্ছে আমার কিছু লাগে না, ভাজাটা যে আমার হলেও চলবে না হলেও চলবে। আর ভাবছি কী রান্না করবো তো পটল পোস্ত করবো, আর একটু সর্ষেও দিয়েছি তার মধ্যে। আরে সারাদিনে তোমাদের সাথে দেখা হয়নি, আমি গিয়েছিলাম, আমাদের এক কলিগের শাশুড়ি মা মারা গেছেন, তার আজকে 13 দিন ছিল মৎস্যমুখী, আমাদের নিমন্ত্রণ ছিল, সেখানেই গিয়েছিলাম। আমাদের ফ্যামিলির নাম না, আমাদের অফিসের যারা কাজ করি সবার ছিল, তো আমরা গিয়েছিলাম। এসে এই যে মেয়েকে একটু পড়তে বসিয়েছি, ও পড়া মানে বই দেখে ছবি দেখা আর কি, বই দেখে দেখে কোনটা একটু পাশে বসে বসে থাকতে হবে। ডগি কই পাপা, ডগি কই, ডগি কই মা? হ্যাঁ কোন? হ্যাঁ এটা টিপ, এটা টিপ। আবার এদিকে আছে, এদিকে এদিকে দেখো, এই যে দেখো তো পাখি কই, কই পাখি, মা পাখি কই? আর এই ছেলেটি থেকে এসেছে আর আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব বলো তো? বাড়ি। আমাদের দোকানের সামনে যে ভাইয়ের দোকান, ছেলের প্রাশন। তো আমরা মানে মা বাবা তো যাবে না, সবারই নিমন্ত্রণ ছিল, মা বাবা যেহেতু নিরামিষ খায় আর গিয়ে কি করবে, শুধু শুধু গিয়ে বাড়িতে চলে আসবে। তো পৌঁছে গেছি, মেয়ের কি খুশি যেন, 10টা নাগাদ বেরিয়েছি। আর এসে দেখি মানে ওদের বাড়ি প্রচুর লোক, বলেছে 600 লোকের অ্যারেঞ্জমেন্ট, সেখানে মানে দুপুরের থেকে খাওয়া দাওয়া চলছে। এখন বাজে 10:30টার মতো, মানে আস্তে আস্তে এখানে 10:30টা বেজে গেছে। তো এসে এসেছি বাচ্চাটাকে গিফটটা, এই যে সব বাচ্চারা বেলুন দিয়ে খেতে ভীষণ খুশি, ও এখানে খুব খুশি হয়েছে। আর নতুন জামা পরা দেখলে হলো, মানে কোথায় ঘুরতে যাবে মানে সেই নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ। আর দেখো না কি ভালো লাগে না, সব বাচ্চারা মিলে খেলছে আর তুত্তুর করে, যেন আসার পরে
হয়েছে এসেছি। তারপরে কার একটা মোবাইল চেয়ারের মধ্যেও পেয়েছে। এই যে দেখো কার্পেট একদম রাস্তার মধ্যে, মোবাইলটা পাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে 2 পা মেলে বসে পড়েছে মোবাইল দেখার জন্য। ও বলছে, ওর হাতে থেকে কেড়ে নিয়ে বলছে এটা আমার পাপার ফোন। এবার ও তো একটু বড়, তো বাড়িতে এসেছি এই 10 মিনিট হলো। এত অত্যাচার ছেলে মেয়ের, বাপরে। ছেলের না, ছেলে তো বেশ শান্তই থাকে, কানের গলা সব খুলে ফেলেছি, আর ভাল লাগছে না। তো সবাইকে, আর এখন বাজে 11:35, সবাইকে শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে আনন্দে কাটাও, আর নিজের স্বাধীনভাবে চলতে শেখো। স্বাধীনতা মানে আমার কাছে অনেক কিছু, কিন্তু অনেকের স্বাধীনতা মানে কেমন একটা, আজকালকার দিনে কিছু কিছু ছেলে মেয়েদের দেখি মানে উচ্ছৃঙ্খল মানে জীবনযাপন তারা করছে। তো আমার মতে সেটা স্বাধীনতা একদমই না, সেটা স্বাধীনতার অপব্যবহার করছে। তো স্বাধীনতা দিবসের মানেটা সবাই আগে বুঝতে পারলে প্রত্যেকটা দিনই স্বাধীনতা দিবস, তাই না? তো চলো, গুড নাইট। আর কথা বলতে ভালো লাগছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।